না বাবা, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। কিন্তু কি করবে মেজ বৌমা? কি বলবে ওদের? বলবে যে ছুটিতে ওইখানেই ওকে রেখে দিন? ওরা কি ভাববে বলো তো? দিদি ভাইয়ের নাম দিয়ে ওকে ওখানে ভর্তি করেছ, সবাই জানে যে এই বাড়ির একমাত্র মেয়ে। কোনো বাড়ির লোকে কি তাদের বাড়ির মেয়েকে পুজোর সময় অন্য কোথাও ফেলে রাখে? তাছাড়া হোস্টেলেরও তো কিছু নিয়ম কানুন আছে যা মানতে হবে। না না বাবা, ওকে ওকে এখানে আনার কথা আমি ভাবতেও পারছি না। ওর নাম শুনলে আমার কিরকম লাগে, ভয় লাগে। মনে হয় এই বুঝি ও আবার কারো ক্ষতি করে বসলো। কিচ্ছু হবে না মেজ বৌমা। তাছাড়া এখন তো পুজোর ছুটি বেশি দিনের জন্য হয় না। যে কদিন এখানে থাকবে চোখে চোখে রাখলেই হবে। কে চোখে চোখে রাখবে বাবা? আমি? হ্যাঁ, তুমি। আমার চোখের ওপরে এখনো ভরসা আছে আপনার? মেজ বৌমা, আমার নেই বাবা। আমার চোখের ওপরে আমার কোনো ভরসা নেই। আমার চোখ ঠিক থাকলে কি সেদিন আমার চোখের সামনে থেকে আমার মেয়েটা উধাও হয়ে যেত? আমার চোখ ঠিক থাকলে ফুলকিকে আমি পরি ভাবতাম। আমার চোখ ঠিক থাকলে ঝিলিককে আমি চিনতে পারতাম না। মেজ বৌমা, আমরা তো ফুলকির বাড়ি আসা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, না মানে ও ও এ বাড়িতে আসবে না বাবা। অত ভেবো না মেজ বৌমা। দেখো, ও তো তোমার কথা ভেবেই হোস্টেলে থেকে গেল। একবার যখন ও তোমার কথা ভেবেছে তখন আর এখানে এসে বেশি গন্ডগোল করবে না। তাছাড়া আমরা সবাই আছি, এখনো তো ওখান থেকে কোনো ফোন আসেনি। আসুক। আসলে আমাকে একবার জানাবেন বাবা, একবার জানাবেন। ও মা, কোথায় গেলে? দেখে যাও না। ও মা। আমি যাই বাবা, বিল্টু ডাকছে। সেই আবার পুজো আসছে, আমাকে কেন মনে করালে মেজ বৌমা? পরি, এদিকে এসো। হাতটা দেখি। দেবী, তুমি ওর হয়ে কথা বলছিলে তো? দেখো ওর হাতটা শুকে। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে ওর হাতে লঙ্কা গুঁড়োর গন্ধ। ও তো রান্না করেনি, তাহলে ওর হাতে লঙ্কা গুঁড়োর গন্ধ এলো কি? সেই জন্যই তুমি দরজায় কান পেতে দাঁড়িয়েছিলে? কোন দরজা? কেন, রান্নাঘরের দরজায় টিফিনের সময়। আর যদি দরজা একবারও খোলা না পাই তাহলে তো আমার পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। পরি, এখানে কি করছো? তাই নাকি? তাহলে তো এটা পরিষ্কার যে পরীর আগে থেকেই প্ল্যান করা ছিল।
ও ভেবেছিল ঝিলিকের মা রান্না করবে, আর ওর আগে থেকে এটাও প্ল্যান করা ছিল যে খাবারেও লঙ্কার গুঁড়ো মেশাবে। কি সাংঘাতিক! বর্দি, আমার মনে হয় ওর বাড়িতে আমাদের খবর দেওয়া উচিত। না না বর্দি, বাড়িতে খবর দেবেন না বর্দি, বাড়িতে খবর দেবেন না। তুমি এত বড় অপরাধ করেছ আর আমি মুখ বুজে থাকবো? আমাকে বলো, তুমি কেন এরকম করলে? আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই। তাই কি? আমি কালকে রাত্রে ঝিলিককে জিজ্ঞেস করলাম, তোর মা এত লোকের রান্না করতে পারবে তো? আমি ভেবেছিলাম ও যদি বলে পারবে না, তাহলে আমরা ওকে সাহায্য করব। কিন্তু ও বলল হ্যাঁ হ্যাঁ পারবে। আমি বললাম রান্না যেন ভালো হয়। ও এমন একটা কথা বলল যে আমার রাগ হয়ে গেল। কি বলেছে? ও বলল তোর মার থেকে আমার মা অনেক বেশি ভালো রান্না করতে পারে। আমাকে দেখে তোমাদের ভিখারি মনে হতে পারে, কিন্তু আমরা অনেক বড় লোক ছিলাম। আমরা যা খেতাম, আমার মা যত রান্না জানে তোমার মা পেলে হাত চেটে খাবে। এই কথা বলতেই আমার রাগ হয়ে গেছিল। কাজের লোকে এত গরম? রাস্তার ভিখারি সে আমার মাকে এত কথা শোনাবে কেন? আর তাই জন্য আমি ওর মায়ের রান্না করা খাবার নষ্ট করতে চেয়েছিলাম। আর কোনো কারণ নেই বর্দি। তুমি সত্যি বলছো? একদম সত্যি। না না বর্দি, ওর সঙ্গে আমার... তোমাকে আমি চুপ করে থাকতে বলেছি ঝিলিক। দেখুন বর্দি, ঝিলিকেরই বা কেমন আক্কেল? কি দরকার ছিল ওর এই কথা বলার? ওর মাকে এখানে কাজ দেওয়া হয়েছে, এদের দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। ও যদি এখন নিজেকে ওদের সাথে তুলনা করে তাহলে কি হয়? পরি সত্যি কথা বলছে না, সত্যি কথা বলছে না। ঝিলিক কি বলতে পারে আর কি বলতে পারে না আমি খুব ভালো জানি। ওর মার শরীর খারাপ, তাইও আমার কাছে গিয়েছিল। আমাকে বলেছিল আমি রান্না করতে পারবো না বর্দি, আমি রান্না করতে পারবো না। কাল আমি ভেবেছিলাম অল্প কিছু রান্না করলেই হবে, কিন্তু এখন তো দেখছি অনেক কিছু রান্না করতে হবে। এক কাজ করুন, আপনি আমাকে তাড়িয়ে দিন, আমরা চলে যাবো এখান থেকে। কি মনে হয় তোমাদের, যে মেয়ে এই কথাগুলো বলেছে সে এভাবে কথা বলতে পারে? তাছাড়া এর আগেও তো আমি অনেক কথা বলেছি ঝিলিকের সঙ্গে। আমার বিশ্বাস ঝিলিক কথা বলেনি। না পড়ি, যথেষ্ট হয়েছে। তুমি নিজের পিঠ বাঁচাবার জন্য অন্যের নামে মিথ্যা কথা বলছো। কি ভেবেছ তোমার সব মিথ্যে আমরা অনায়াসে বিশ্বাস করে নেব? জয়িতা, তুমি ওর বাড়িতে ফোন করো। না বর্দি, বলছি আমি আর কোনোদিন করবো না, আমার ভুল হয়ে গেছে। আমি খুব ভালো হয়ে থাকবো, আমি আর কোনো বাজে কাজ করবো না। কিন্তু আপনি আমার বাড়িতে খবর দেবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমি তোমাকে একটাই শর্তে ক্ষমা করতে পারি। বলুন না, কি শর্ত? মানবে? যা বলবেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তুমি ঝিলিকের কাছে ক্ষমা চাও।
ঝিলিকের কাছে? হ্যাঁ, সবার সামনে তুমি ঝিলিকের কাছে ক্ষমা চাও। ছাড়া ঘুম আসি না। চলো 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 পাল্টাই।